নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন 8টা। বন্ধুদের সঙ্গে বেরিয়েছি হাঁটতে। তবে আপনারা বহুবার বলেন, দিদি যখন খরগোশ দেখতে পাবে একটু দেখিও। সাধারণত এরা রাতের দিকেই বেরায়। অন্ধকারে দু একবার তাদের ভিডিও তুলেছি, কিন্তু খুব একটা স্পষ্ট আসে না। কিন্তু আজকে দিনের আলোয় এনাকে পেলাম, তাই ভাবলাম আপনাদেরও একটু দেখাই। চলুন এবার বাড়ি ফিরি। আজকে যেহেতু মাদার্স ডে, আমাদের স্কুলে এই গত শুক্রবারে এই হাতের কাজটি করিয়েছে। আবার বলে দিয়েছিলেন যে এখন যেন দেবে না, রবিবার মাকে দেবে। সকালবেলা আমি মর্নিং ওয়াক থেকে ফিরে এসেছি, তখন রামা দিল। এই যে আমার নামও লিখেছে এখানে, মৈনাক। কি সুন্দর করেছে দেখুন। এটা একটা ছোট্ট মতো ওদেরকে জুয়েলারি বক্স করিয়েছে, মা গয়নাগাটি রাখবে। তো ভালোও লাগলো ভারী। ভাবছি যে সত্যি সত্যি একটু গয়না রাখবো। তবে মেহার আবার আজকে অন্যরকম একটু প্ল্যান আছে। আসতে না আসতেই বলেছে আজকে আমার রান্নাঘর থেকে ছুটি, সে রান্না করবে আমার জন্য। বাপ বেটিতে রান্না হবে আজ দুপুরে, রবিবারের লাঞ্চ বাই মেহা এন্ড বাবা। প্ল্যান হলো আজ আর তেমন কাজকর্ম কিছু নয়। দুপুরবেলা এগ চিকেন রোল বানাবে ও আর ওর বাবা, আর ভালো একটা আমরা সিনেমা দেখবো। কোনো মুভি চেস করেছিস? এই ফ্রাইডে কোনো মুভি নাইটও হয়নি। সত্যি সাথে অনেক সপ্তাহে বড্ড চাপ হয়ে গেছে। মোয়ানা 2 নট ব্যাড আইডিয়া। তোমার কি অপশন? মোয়ানা 2 দেখা যেতে পারে, বা কোনো বলিউড ভালো মুভিও দেখা যেতে পারে। ওরা যেমন এখন সাবটাইটেল পড়তে পারে, তো ওরাও কিন্তু এনজয় করে। বাংলাতে এখন দারুণ মুভি হচ্ছে, সব দারুণ মুভি হচ্ছে, অনেক ইনস্পায়ার মুভি করছে। হ্যাঁ ঠিক কথা। আমাদের টলিউডের ওই যে ওই মুভিটাও খুব ভালো এসেছে না, যে বাচ্চারা অতিরিক্ত বেশি ভিডিও গেম খেলবে। হ্যাঁ অনেকদিন এসেছে। হ্যাঁ টলিউড আবার কি? টলিউড হচ্ছে আমাদের বাংলার মুভি ইন্ডাস্ট্রিটার নাম হচ্ছে টলিউড। যেমন এখানকার মুভি ইন্ডাস্ট্রিটার নাম কি? হলিউড। সেরকম আমাদের বোম্বেতে যেটা হিন্দি মুভি ইন্ডাস্ট্রি আছে সেটার নাম হচ্ছে বলিউড। আবার বাংলার যে মুভি ইন্ডাস্ট্রিটা আছে সেটা টালিগঞ্জ বলে একটা জায়গাতে আছে। তো ওই টালিগঞ্জের যে মুভি ইন্ডাস্ট্রি সেটাকে বলে টলিউড। এরকম আরো অনেক মুভি আছে, কলিউডও আছে। তাই কলিউড আবার কাকে বলে? সত্যি কথা কলিউড না তুমি দিলে? দেখ তোর বাবা না মাঝে মাঝে এমন একটা গল্প হলো সব থেকে ভালো মাধ্যম। যত বেশি আপনি ছেলে মেয়েদের সঙ্গে গল্প করবেন, তত বেশি আপনি জানতেও পারবেন আর জানাতেও পারবেন। চোখের সামনে দিনগুলো যেন জলের মতো বয়ে যায়। ছেলেমেয়েরা যে কখন এত বড় হয়ে যাচ্ছে, তাদের কাজকর্মগুলো না দেখলে বোঝা যায় না। Okay, fine. I'll show you how to crack it, okay? You bang the egg twice, maybe 3 times. Oh, and then you go like I see this from Bluey. This is what I was thinking. Don't do that. Can I do it? Yeah, try. Don't make it go anywhere else. Just in the cup. Oh. Ja. Sorry about that. Look, Okay. like this. See the crack over here? Yeah. Pull it from both sides. Like that. Can you do that? মেহা একদম মাস্টারমশাই হয়ে গেছে ডিম ফাটানোর। Yeah, good job. Okay, that was good. Good job. Are there eggshells in there? No, I don't see any eggshells. That's good. Good job. Mine is messy. Can I do it? You try. Oh, mine was a big one. Are there eggshells? Are there eggshells in there? Chante ki holo? Okay. আচ্ছা একটা এক্সট্রা আমার জন্য। Huh? কটা ফাটালি? Chante. চারটে? আর দুটো ফাটা তাহলেই হয়ে যাবে। না হবে না। আচ্ছা Can I? 5টা থালি। I can do the ও দুটো egg. খাবে, আমি তিনটে। 5 আমার তো 9টা। তোর 9টা রোল লাগবে? ও তো 5 3 খাবে, দুটো। আচ্ছা কি হলো? আচ্ছা ঠিক আছে, তুলে ফেলে দাও। ও তো 3 খাবে, তুমি দুটো, আমি দুটো। 9টা। কি হতো? I can mix it. এবার ডিমের মধ্যে কি দিতে হয়? Salt. সল্ট। Add spoon. I want to drink the salt. না সল্ট এমনি খেতে নেই একদম। Is that enough? Okay, now mix it. Faster. Okay, good job. ওরে বাবা, তুমি তো অনেকটা এগিয়ে গেছো গো। ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, লেটুস কাটাই ছিল প্যাকেটে, Okay, never mind. আর ওইটা চিকেনের প্যাকেট। লেডিস তো আমি কেটেছি। কেটে প্যাকেট করে দিয়েছি। অল্প Oh man, I wish I could do everything. ওটা লাগবে গোটাটা। Oh my god. Oh man. Now you can stir. Stir.
আর আমার একটু সর্দি লেগে গেছে। এই শীতকালটা গোটা শীতকাল জুড়েই ছেলে মেয়েদের টুকটাক সর্দি লাগতেই থাকে। আর সব থেকে বড় যেটা সমস্যা, ওরা তো স্কুলে গিয়ে জ্যাকেট ট্যাকেট কিছু পরে না, জানেন। যখনই ওদেরকে রিসেসে মানে ধরুন টিফিন টাইমে বাইরে পাঠানো হয়, মানে এক আধ দিন ওর বাবাকে দেখেছে সব খোলা, জ্যাকেট ট্যাকেট টুপি টুপি সব খোলে। টুপি তো পরেই না, শুধু জ্যাকেটটুকুই পরে, সেটাও খুলে দেয়। তো ওই করতে করতে আস্তে আস্তে ইমিউনিটি বাড়বে আর কি। বলছি এবার চিকেনটা কাটি নাকি? হ্যাঁ চলো, হয়ে গেছে তোমাদের মোটামুটি? হ্যাঁ, এদিকে তো পেঁয়াজ ক্যাপসিকামটা হয়ে গেছে, সবটা পরে কাটছি। আচ্ছা, গাজর থাকলে একটু ভালো হতো, কিন্তু নেই মনে হয়। গাজর নেই, আজকে বাড়িতে আনতে হবে। চলো তাহলে আমি বরঞ্চ একটা হেল্প করি, আমি তোমাদের একদিকে রুটিগুলো সেঁকে দিতে থাকি তাড়াতাড়ি করে। না না, তোমার ছেলে। না আমার এবার খারাপ লাগছে অ্যাকচুয়ালি। আমার বাড়ির সবাই কাজ করছে আর আমি দাঁড়িয়ে আছি। আমার ছোট ছোট বাচ্চাগুলোও কাজ করছে। ওরা কাজ করে নগরে প্রান্তরে। ছুটি মাঝে মাঝেই পাই, প্রায় প্রতি সপ্তাহেই পাই। একটা আধটা দিন বাইরে থেকে খাবার আনা হয়, কিন্তু চোখের সামনে কেউ যে আমার জন্য শুধু রান্না করছে এটা ভাবলেই ভারী ভালো লাগে। মেহার এখানে কিসের দায়িত্ব? রুটি। রুটি সেঁকবি তুই? আচ্ছা তাহলে সেঁকতে শুরু করে দাও। হয়ে গেছে, গরম হয়ে গেছে তাওয়াটা? তার মানে গরম হয়ে গেছে। মেহা রুটি করতে গিয়ে খুব সিরিয়াস হয়ে গেছে। অ্যাটলিস্ট মেহা যখন কলেজে টলেজে যাবে রুটিটা অন্তত বানিয়ে খেতে পারবে, কিন্তু রুটির সঙ্গে কি বানাবে সেটাও আবার আস্তে আস্তে শেখাতে হবে। অমলেট আর ডিম রুটি তো মেহার রাতের প্রত্যেক দিনের ফেভারিট খাবার। মেহা তুই রাতের খাবার শিখে গেছিস তোর সারা জীবনের। রুটি করতেও মেহা শিখে গেছে। কস্কো থেকে রুটি নিয়ে চলে আসবে, সেঁকে নেবে, ডিম ভাজা, ভেতরে পালং শাক, নালে লেটুস, নালে শশা আর একটু সস। মেহার আবার সব থেকে প্রিয় কি সস জানো? ম্যাগির হট অ্যান্ড সুইট। আচ্ছা এই রে, তোকে সারা জীবন ইন্ডিয়া বাজার ঘুরতে হবে তাহলে। কত নাম্বার রুটি এটা মেহা? চারটে রুটি হয়ে গেল? এটা নিয়ে চারটে? ওকে, এবার উল্টে দাও, ভালো করে ধরো। এদেশের মানুষদের মধ্যে ফাদার্স ডেই বলুন বা মাদার্স ডে, এই বিশেষ দিনগুলি পালনের প্রতি তারা যে ভারী আগ্রহী সে তো আমরা জানি, কিন্তু আমাদের বাড়িতে এর খুব একটা বেশি চল ছিল না। ছেলেমেয়েরা যখন ছোট ছিল তখন স্কুল থেকে তারা বিভিন্ন রকমের চিঠি বা এই হাতে কিছু বানিয়ে নিয়ে আসতো, তাতেই আমরা ভারী খুশি হতাম। কিন্তু এবছর মেহার মধ্যে দেখছি একটা বড় পরিবর্তন। তবে এই সমস্ত ছোট ছোট পরিবর্তনগুলো স্কুল থেকেই বাচ্চারা পায়। এবছর আর হাতে লেখা কোনো চিঠি নয় বা উপহার নয়, একটা দিন মাকে ছুটি দেবো। যদিও আমাদের মনে হতো যে মায়ের আবার আলাদা কোনো দিন হয় নাকি, মাকে নিয়েই তো প্রতিদিন। কিন্তু না, জানেন, মাদেরও একটা করে বিশেষ দিন হওয়া দরকার। আজ এই যে সকালবেলা হেঁটে আসার পরে মেহা যখন বলল হ্যাপি মাদার্স ডে, আজ তুমি সারাদিন রেস্ট নেবে, আমি আর বাবা কুক করব, একটুখানি না বলেছিলাম ঠিকই, কিন্তু মনটা একটা অদ্ভুত আনন্দ লাগছিল। সাথে অল্প একটু অপরাধী বোধও হচ্ছিল, নিজের মায়ের জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য। বাবা মায়ের জন্মদিন আমরা অনেক সময়ই ভুলে যাই, কর্মব্যস্ততার কারণেই হয়তো ভুলে যাই। কিন্তু যখন আপনি দেখবেন যে গোটা দেশের সমস্ত দোকান বাজার সেজে উঠেছে ফাদার্স ডে বা মাদার্স ডে পালন করার জন্য বিভিন্ন রকম গিফট দিয়ে, বাড়িতে ফুরিয়ে যাওয়া আলু পেঁয়াজ আনতেই হয়তো আপনি একবার বাজার গেছেন নিয়ম মাফিক, কিন্তু দোকানের সাজসজ্জা দেখে তখন আপনার মনে হবে সামনেই আছে ফাদার্স ডে কি মাদার্স ডে। যারা কাছাকাছি ছেলেমেয়েরা থাকে তারা গিফট নিয়ে মা বাবার সাথে দেখা করতে যায়, সারাটা দিন তাদের সাথে কাটায়। আর যারা দূরে থাকে তারা সেখান থেকে মা বাবার জন্য উপহার পাঠায়। শুধুমাত্র অসুস্থতার সময় মা বাবার সাথে দেখা করা না, বছরে একটা দুটো দিন বার করে তাদের সঙ্গে সুন্দর সময় কাটানো। সমস্ত আয়োজনটা মেহু আর ওর বাবা করেছে। শেষে আমি বললাম দাও এবার আমি একটুখানি রোলটুকু করে দিই। তো আমি ওইটুকু শুধু একটুখানি মুড়ে দিচ্ছি, ওরা এবার একটুখানি বসেছে আর খুঁজছে কী সিনেমা আছে দেখার জন্য। তো খুঁজতে খুঁজতে ওর বাবা বলছে যে জি5-এ নাকি বহুরূপীটা এসেছে, বহুদিন ধরে অপেক্ষা করছিলাম, আবিরের সিনেমা দেখতে আমরা ভারী ভালোবাসি, এবার ওটা নিয়ে বসবো। It's good. ভালো আছে? Thank you. নাও দেখো কেমন হয়েছে। তুমিই করেছো, তোমাকেই জিজ্ঞাসা করছি। রবিবার খাবার পেয়ে গেছে, সব খাবার খেয়ে নিয়ে বন্ধুদের সঙ্গে গেমে চলে গেছে। আমি আর তুমি সিনেমা দেখবো। আমরাও দুই বন্ধু বসে পড়ি। যাই আসি, চলুন এবার বসি, দুজনে মিলে বহুরূপীটা দেখি। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর যাব বিকালবেলা একটু বাজার। বিকেল এখন 6টা, সবাই মিলে বেরিয়েছি এবার কস্কো যাব বলে। সারা সপ্তাহে টুকটাক জিনিসপত্র নেবো, আর আমাকে নাকি একটা জামা কিনে দেবে মেহা কস্কো থেকে। ঠিক আছে চলো।
সে বয়স যাই হোক, নতুন জামা পেতে কার না আর ভালো লাগে বলুন। রাস্তার দুই ধারে সারি দিয়ে এত গাড়ি দাঁড়িয়ে থাকতে সাধারণত খুব একটা দেখা যায় না। প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে সামনে কি রাস্তা বন্ধ বা কিছু, তারপরে জানতে পারলাম না, সামনে এই যে গুরুদ্বারাটা আছে, আজকে সেখানে মেলা বসেছে। এদেশের মানুষদের এটি ভারী শখের জিনিস, ঘোড়া সওয়ারি করা। কিছুদিন আগে একটি ভ্লগে রামা পাহাড়ের উপরে কিছু গরু চড়তে দেখে ভারী খুশি হয়েছিল, দেখে বলেছিলাম যে এদেশের রাস্তাঘাটে আপনি গরু ছাগল দেখতে পাবেন না, কিন্তু খুব ঘোড়া দেখতে পাবেন। তাই বাচ্চারা গরু খুব একটা সচরাচর দেখতে পায় না বলে যখন দেখতে পায় ভারী খুশি হয়। তো অনেকেই তখন বলেছিলেন যে দিদি, রাস্তায় যখন আপনি ঘোড়া দেখতে পাবেন আমাদেরকেও একবার দেখাবেন। এই যে এইভাবে ওনারা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ান। বহু জনের আপনি উঠোনে বাগানে দেখতে পাবেন ঘোড়া বাঁধা আছে। চলুন, গল্প করতে করতে তো মোটামুটি চলেও এসেছি। রাস্তাটা দেখে হয়তো আপনারা চিনতেও পারছেন, আর এখান থেকে মিনিট 3-এর রাস্তা। এখন তো এদেশে বসন্ত শুরু হয়েছে, তো বসন্তের হাজার রকমের জামা কাপড় কসকোতে এসেছে। মেহাতায় আমাকে দেখাচ্ছে, মা কি সুন্দর লাগছে এটা দেখো। সে কি রে, এই যে তুই আমার জামা কিনতে এসেছিলিস, এসে তো প্রথমেই তুই নিজের জামা দেখতে লেগে গেলি। ওর আবার ভারী এই জামা কাপড়ের প্রতি নেশা। বেশ লাগছেও কিন্তু দেখতে, দেখুন, হালকা একটা সোয়েটার আর ভেতরে একটা করে টপ। তো আমি ঠিক আছে, একটা যদি পছন্দ হয় নাও। তো আমাকে দেখাচ্ছে কোনটা বেশি ভালো লাগছে। ওর আবার হলুদ রঙটি ভারী প্রিয়। আমি সেই জন্যই বললাম হলুদটা নে, হলুদটাতেই তোকে বেশি মানাবে। সোয়েটার হলেও একদম হালকা সোয়েটার। শীতে যেমন খুব মোটা মোটা সোয়েটার বিক্রি হয় তেমন না, তবে এখন আপনি শুধুমাত্র একটা টি শার্ট পরেও বেরাতে পারবেন না, একটা হালকা আপনাকে এরকম সোয়েটার পরতে হবে। মেয়ে আর বাবা টুকটাক জিনিসপত্রগুলো তুলছে, ততক্ষণে আমরা এখানে একটুখানি জামা কাপড় দেখছি। এই যে ওর এই জামাটি ভারী পছন্দ হয়েছে আমাকে কিনে দেওয়ার জন্য। তো আমি ওকে বলছি একটু অন্যরকম কিছু দেখ না, মনে হয় ওটা আমাকে তেমন মানাবে না, কিন্তু মনে হচ্ছে যে নাছর বান্দা ব্যাপারটা। বলছে এই রঙটার থেকেও নাকি ওই হাতে যে রঙটা আছে এটা নাকি আরও বেশি ভালো লাগবে, এই যে অলিভ কালার। আর অলিভ কালারও মেহার ভারী পছন্দের কালার। বলছে একটা নিয়ে যাই, সামনে সামার আসছে, তুমি পড়বে মা। ঠিক আছে চলুন নিয়ে যাই। কসকোতে রিটার্ন পলিসি ভালো, বাড়ি গিয়ে যদি দেখি মানাচ্ছে না আবার টুক করে এসে ফেরত দিয়ে যাব। বাজার দোকান করা প্রায় আমাদের শেষ, তবে বিলের ওখানে মহা লম্বা লাইন। তো আমরা ওই জন্য গেলাম না, ওর বাবা দাঁড়িয়ে আছে, আমরা এখানে টুকটাক জিনিসপত্রগুলো দেখছি। কি সুন্দর ছাতাগুলো এসেছে দেখুন, নানা রকমের আউটডোর ফার্নিচার এসেছে। আর এই চেয়ারটি মেহার ভারী পছন্দের চেয়ার। যত বাড়ি কসকোতে আসে ততবারই মিটমিট করে আমার দিকে একবার তাকায় যে এই বছর চলো মা এটাকে বাড়ি নিয়ে যাই। আমি তাই ওকে বলছি বাড়ি কি নিয়ে যাবি, মাথার উপর দামটা লেখা আছে একবার দেখ। বেতের জিনিসের দাম এদেশে প্রচণ্ড বেশি জানেন। এই বেতের চেয়ারটির দাম $500, ট্যাক্স নিয়ে প্রায় 550, তো দাম পড়ে যাবে প্রায় ধরুন 40 থেকে 45 হাজার টাকা। চলুন, বিল হয়ে গেছে বলছে ওর বাবা। সন্ধ্যে এখন প্রায় 7:30, এখনও কত আলো দেখুন। বেলাটা আস্তে আস্তে এখন অনেকটা বাড়ছে। আর এরপরে তো আপনারা জানেনই সন্ধ্যে হতে হতে প্রায় রাত্রি 9টা হয়ে যায়। আগের ব্লগগুলি যারা দেখেছেন তাদের হয়তো মনে হতে পারে যে দিদি এই ব্লগে তো তুমি তোমার বাড়ির কথা কিছু বললে না, যেটা নতুন দেখতে গেলে। বাড়ির এখনও বিডিং চলছে জানেন, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ছাড়া ছাড়াই ফোন। একজন কাস্টমার এত টাকা দাম বলেছেন, তোমরা কি আরেকটু বাড়াবে, আর অন্যজন কাস্টমার এত টাকা বলেছেন, তোমরা কি আরেকটু বাড়াবে। তো একটু একটু করে সে এগাচ্ছে, কাল পরশু করে হয়তো আপনাদের জানাতে পারবো। বাড়ির যিনি মালিক উনি 3 দিন এখন অফার্স নিতে থাকবেন। যত বেশি অফার পেতে থাকবেন ওনাদের তো ততই সুবিধা। তো সব থেকে যিনি বেশি অফার করবেন তাকেই ওনারা তখন বাড়িটি বিক্রি করবেন। জিনিসপত্র এই যে সব নেওয়া হয়েছে, মেহুর সোয়েটারটা নেওয়া হয়েছে, আমার জামাটা নেওয়া হয়েছে, ওর বাবার জন্য এই যে জুতোটা নেওয়া হয়েছে, রামারই নেওয়া হয়নি কিছু। সংসারের এই জিনিসপত্র ছাড়া নিয়েছি এইবারে 3টে লঙ্কার গাছ। বছর 2 আগে কসকো থেকেই লঙ্কার গাছ নিয়ে গেছিলাম, প্রচণ্ড লঙ্কা হয়েছিল জানেন, কিন্তু গাছগুলো দেখছি এবার একটু বুড়ো হয়ে যাচ্ছে। যাই হোক চলুন ধীরে সুস্থে এবার বাড়ি পৌঁছাই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।